বা আমাদের এই স্কুলটাকে একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কিনা, এবং আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন, এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে। আরেকটা বিষয় বলে শেষ করছি যে রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা। বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাতিয়ে দিব এরকম না, মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া। আমি তোমাকে দিব, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে সূরাটা শোনাও। মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর, এটাকে ফুলফিল করার জন্য রমাদানটা কাজে লাগানো উচিত। অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেকদিন চলে গেল। আর আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাদানে কি হলো, এখন কি হচ্ছে। আমরা অনেক বেশি ব্যস্ত, সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে। তো প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান। দায়িত্বটা শুধু আমাদের কাঁধে চাপাই দিয়েন না। প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান। এটা আনপেইড শিক্ষিকা, আনঅফিসিয়াল শিক্ষক। আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন, তাদেরকে সময় দেন, তাদের পড়াটাকে আদায় করেন, আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন। বাকি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট। আমি বলছি ইসলামিক বিষয়গুলো, কোরআন, হাদিস এবং অন্যান্য বিষয়গুলো।